28শে ফেব্রুয়ারি তারিখে যেহেতু সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসারদের মধ্যে ক্ষোভ ক্রমশ ধুমায়িত হয়ে উঠছিল, ক্রোধে ফেটে পড়ছিল সেনাবাহিনীর সদস্যবৃন্দ, একজন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড তো একটি বিরল ঘটনা। এদেরকে শান্ত করার জন্য তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে সকল অফিসারদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে সকল ধরনের সেনা কর্মকর্তা বৃন্দ এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কেন এই ধরনের হত্যাকাণ্ড হলো, কেন তাদেরকে রক্ষা করা গেল না, এই সম্পর্কে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কাছ থেকে কৈফিয়ত দাবি করেন। এর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আমরাও দেখেছি। পরবর্তীকালে এখানে যারা ভোকাল ছিলেন সেই সব কর্মকর্তা প্রায় 50-60 জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানা ধরনের নিগ্রহের শিকার হয়। আমরা আশা করব এই যেই তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃতদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে, তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে, এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। তাদের একমাত্র কাজ হলো প্রতিবেশীকে সার্ভিস দেওয়া, বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্য। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। আমরা দেখতে চাই বর্তমান সরকার যেভাবে এই তদন্ত এবং পুনর্বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং অবহিত করে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায়, তারা কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস, তিনি জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন। এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি, তাদের একজন সদস্য এই কমিটি থেকে পদত্যাগ করে গিয়েছে। অনেক অ্যানোমালি রয়েছে। যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতে সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না, সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।